হ্যালো এভরিওয়ান। লকডাউনের জন্য দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ, আর তার কারণে হয়তো অনেকের পড়াশোনার প্রবলেম হচ্ছে। তো পড়াশোনার প্রবলেম যতটা সম্ভব এই ই লার্নিংয়ের মাধ্যমে হেল্প করার চেষ্টা করা হচ্ছে, আর তাই আমার এই প্রচেষ্টা। তো আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। আমরা নবম শ্রেণীর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের কোষে দেখি 12-7 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা 8 থেকে অঙ্কগুলো করব। তো 8 নাম্বারটা পড়া যাক। কি বলছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি এবং এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করি যে এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুটো ত্রিভুজ যাদের ক্ষেত্রফল সমান এবং এবি বাহুর দুই পাশে অবস্থিত, তাহলে আমরা এটা এবি মনে করছি। তাহলে এবি এই এক পাশে একটা এবিসি ত্রিভুজ, তাহলে এটা নিশ্চয়ই সি, আর এই পাশে এবিডি ত্রিভুজ, এটা মনে করছি ডি। আমাদের প্রমাণ করতে হবে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা সিডি যুক্ত করে নিই, মনে করছি এটা সিডি, যেটা ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা উপপাদ্য অথবা প্রয়োগ প্রমাণ করার জন্য 4টি স্টেপ করতে হয় আমাদের। তো ফার্স্ট স্টেপ, ধরা যাক স্টেপটা কি লিখতে হবে, যে এবিসি এবং এবিডি দুটি সমান ত্রিভুজাকার ক্ষেত্র যেগুলি এবি বাহুর বিপরীত পাশে অবস্থিত। এবি এবং সিডি বাহু দুটি ও বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণ করতে হবে, যে সেকেন্ড স্টেপ প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এবিসিডি কে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো স্টেপ কোশ্চেন থেকে লেখা যায়। তারপর 3 নম্বর স্টেপ অঙ্কন। অঙ্কনটা কি করতে হবে আমাদেরকে? এখানে সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে সি বিন্দু থেকে আমরা এবি বাহুর উপর লম্ব অঙ্কন করি। তাহলে সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, যেটা এবি হয়ে গেছে পি, পি বিন্দুতে ছেদ করে। এবং ডি থেকে এবি বাহুর উপর ডি কিউ লম্ব অঙ্কন করলাম। এরপরে সি কমা কিউ যুক্ত করলাম এবং ডি কমা পি যুক্ত করা হলো। তাহলে অঙ্কনটা কি হলো আবার বলে দিচ্ছি। সি থেকে এবি বাহুর উপর সিপি লম্ব অঙ্কন করা হলো এবং ডি থেকে এবি বাহুর উপর ডি কিউ লম্ব অঙ্কন করা হলো। আমি আর লিখছি না অঙ্কনটা, তোমরা লিখে নেবে নিজেরা। এবার প্রমাণটা করব। তাহলে শুরু করি প্রমাণ। প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? যে সিডি এবি কে দুভাগে ভাগ করে, সরি এবি সিডি কে দুভাগে ভাগ করে, অর্থাৎ ওসি সমান ওডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বলেই দিয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ এবিসি এবং এবিডি দুটি ত্রিভুজ। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে আমরা কি লিখতে পারবো? এখানে তাহলে লিখি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, যাদের ভূমিটা একই। এটা ভূমি মনে করছি এবি,
তাহলে এটা কি হবে, এটা উচ্চতা কিউডি উচ্চতা, আর এখানে সিপি উচ্চতা। তাহলে পরে উচ্চতা কি হবে, নিশ্চয় সমান হয়ে যাবে, সেটা আমরা প্রমাণ করছি দেখো। তাহলে পরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ ইন্টু কি হয় ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কত, এবি, তাহলে ভূমি এবি আর উচ্চতা হবে সিপি সমান এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, তাহলে হাফ ভূমি, ভূমি কোনটা এবি কে আমরা এখানে ভূমি নেব, তাহলে তার উপর উচ্চতা যেটা লম্ব টেনেছিলাম সেটা ডিকিউ, তাহলে এটা হচ্ছে ডিকিউ। উভয় পক্ষ থেকে আমরা হাফ হাফ এবং এবি এবি ক্যান্সেল করতে পারি, তাহলে সিপি সমান ডিকিউ। তাহলে এই সিপি এবং ডিকিউ এটা আমরা সমান প্রমাণ করতে পারলাম। আমরা ওসি সমান ওডি দেখাবো। আমরা এখানে সিপি ডিকিউ এরা যদি চতুর্ভুজ একটা কল্পনা করে ধরে নিই যে একটা চতুর্ভুজ, এটাকে যদি আমরা কোনোভাবে সামন্তরিক প্রমাণ করতে পারি তাহলে পরে কিন্তু বলতে পারবো যে আমরা জানি একটা সামন্তরিকের ধর্ম থেকে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পরে এটা একটা কর্ণ হয়ে যাবে, এটা একটা কর্ণ হয়ে যাবে, তারপর সেটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সিও সমান ওডি হয়ে যাবে। তাহলে এটা আমরা সামন্তরিক প্রমাণ করাটা চেষ্টা করি, যেখানে আমরা এই সিপি সমান ডিকিউ একটা বাহু পেয়ে গেলাম। এখন যদি সিপি আর ডিকিউ সমান্তরাল প্রমাণ করে দিতে পারি কোনোভাবে, তাহলে পরে এটা সামন্তরিক বলতে পারবো। তাহলে সিপি সমান ডিকিউ সমান্তরাল প্রমাণ করা যায় কিনা দেখি। আমরা এটা লম্ব ড্র করেছি এবি বাহুর উপর, অর্থাৎ তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার এবি বাহুর উপর ডিকিউ লম্ব অঙ্কন করেছি, তাহলে এটাও কি 90 ডিগ্রি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি। তাহলে একটা বাহুর উপর এদিকে একটা লম্ব ড্র করা হয়েছে, এদিকে একটা লম্ব ড্র করা হয়েছে, তাহলে পরে কি হবে, এরা পরস্পর সমান্তরাল হবে, প্যারালাল হবে। তাহলে পরে আমরা বলতে পারি যে সিপি লম্ব এবি এবং ডিকিউ লম্ব এবি। তাহলে সিপি এবির লম্ব আবার ডিকিউ এবির লম্ব, তাহলে কি হবে, সিপি আর ডিকিউ প্যারালাল হবে, সমান্তরাল হবে, তাহলে সিপি সমান্তরাল ডিকিউ। তাহলে আমরা লিখতে পারবো যে এফ সিপি ডিকিউ এই চতুর্ভুজের সিপি সমান ডিকিউ এবং সিপি সমান্তরাল ডিকিউ, তাহলে সিপি ডিকিউ এটি সমান্তরিক, সেটা লিখবো আমরা এখন। তাহলে সিপি ডিকিউ চতুর্ভুজের চতুর্ভুজের সিপি সমান ডিকিউ এবং সিপি সমান্তরাল ডিকিউ। অতএব সিপি ডিকিউ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক হলে পরে কি হবে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব পি কিউ, তাহলে লিখবো আবার পি কিউ ও সিডি সামান্তরিক এবিসিডি সিপি ডিকিউ সামান্তরিকের কর্ণ, সিডি হলো সিপি ডিকিউ সামান্তরিকের কর্ণ। তাহলে আমরা কি বলতে পারবো, অতএব পি কিউ সিডি কে সমদ্বিখণ্ডিত করে। পি কিউ সিডি কে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিক প্রমাণ করতে পেরেছি, বাট উল্টোটাও সেখানে ঠিক যে পি কিউ কে দুভাগে ভাগ করবে, সিডি পি কিউ কে দুভাগে ভাগ করবে, কিন্তু আমাদের সেটা দরকার নেই। আমাদের শুধু দরকার
যে এ বি সিডি কে সমান্তরাল দুভাগে ভাগ করছে, তাহলে তাহলে পি কিউ যেহেতু সিডি কে দুভাগে ভাগ করছে, তাহলে কি এ বি ও সিডি কে দুভাগে ভাগ করবে। অতএব সিডি কে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও সিডি এর মধ্যবিন্দু। তাহলে ও যদি সিডি এর মধ্যবিন্দু হয়, তাহলে এবি সিডি কে দুভাগে ভাগ করছে, অতএব এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। এই হলো প্রুফ। এবার আমরা 9 নম্বরের প্রবলেমটি সলভ করব। 9 নম্বরের প্রবলেম কি বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বি, সিডিইএফ সমান্তরাল একটি বিসি বাহু এবং এই বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ। তাহলে আমরা এবিসি ত্রিভুজটা আঁকি আগে। তাহলে এই হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ডি। তারপরে কি বলছে যে সিডিএফ সমান্তরালটি সিডিইএফ সমান্তরালটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা মধ্যে অবস্থিত। তাহলে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এদিকে হবে সিডিইএফ, সিডি তাহলে ইটা এদিকে আসবে, সিডিইএফ সামান্তরিকটি এখানে অবস্থিত হবে। তাহলে আমরা এখানে সামান্তরিকটা অঙ্কন করে নিই। তাহলে আমরা মনে করছি যে এটা ই এবং এটা হচ্ছে এফ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সঙ্গে সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। প্রমাণটি খুবই সোজা। তাহলে আমরা ফার্স্ট ধরা যাক স্টেপে কি লিখবো যে এবিসি ত্রিভুজ এর বিসি বাহুর মধ্যবিন্দু বি, এবং এখানে সিডিএফ একটি সামান্তরিক। এবার প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ। অঙ্কন কিছু নেই এখানে, আমরা এবার প্রমাণটা করব। তাহলে প্রমাণটা খুবই সোজা। দেখো যে এখানে একটা অঙ্কন করতে হবে, এ আর ডি যুক্ত করতে হবে। এ কমা ডি যুক্ত করা হলো, এটা অঙ্কন হবে। অঙ্কনে হবে এ কমা ডি যুক্ত করা হলো। তাহলে এখানে দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ এবং এই হচ্ছে একটা সামান্তরিক, যেগুলি কি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই ভূমি ডিসি এবং এফ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এডিসি একটা ত্রিভুজ এবং হচ্ছে সিডিইএফ একটি সামান্তরিক। তাহলে পরে কি হবে, ত্রিভুজ এডিসি সমান কি হবে, হাফ সামান্তরিক সিডিইএফ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ সামান্তরিক সিডিএফ। আবার যেহেতু এডি যুক্ত করা হয়, তাহলে পরে কি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এডিটা কি হয়ে যাবে, এডিটা একটা মধ্যমা। তাহলে এডি যদি মধ্যমা হয়, তাহলে এই এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, বা 2 ইন্টু ত্রিভুজ এডিসি সমান সামান্তরিক সিডিইএফ। তাহলে 2 ইন্টু ত্রিভুজ এডিসি মানে কি হয়ে যাবে, টোটাল এবিসিটা হয়ে যাবে, কারণ এটা আর এটার ক্ষেত্রফল সমান এবং এটা 2 পেয়েছি, 2 ইন্টু এডিসি। তাহলে পরে এটা সমান লিখতে পারবো, বা ত্রিভুজ
এ বি সি সমান সামান্তরিক সিডিএফ। তাহলে এইটুকুটাই প্রমাণ। প্রমাণটা আমরা কি লিখতে হবে? এখানে আমাদের একটা লাইন লিখতে হবে যে ডিসি এবং এফ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এডিসি একটি ত্রিভুজ এবং সিডিইএফ একটি সামান্তরিক। অতএব বলে লিখতে পারো তাহলে আমরা তখন, অতএব ত্রিভুজ এডিসি সমান হাফ সামান্তরিক সিডিএফ। কত নম্বর এটা উপপাদ্য থেকে? 24 নাম্বার উপপাদ্য থেকে। তোমরা যদি এই উপপাদ্যগুলো না দেখে থাকো তাহলে পরে কোনো লাভ হবে না, বুঝতে পারবে না। সো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে আমরা এটা গুণ করে নিচ্ছি, তাহলে 2 ত্রিভুজ এডিসি সমান সামান্তরিক সিডিএফ। আবার ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডিটা কি? মধ্যমা। আর একটা ত্রিভুজের মধ্যমা কি করে? তাকে দুটো সমান ক্ষেত্রফলে ভাগ করে দেয়। তাহলে এই ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের এই ক্ষেত্রফলটা এবং সেই ক্ষেত্রফলটা কি হবে? সমান হবে। অর্থাৎ 2 এডিসি মানে এবিসি, তাহলে 2 এডিসি মানে এবিসি, ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিএফ। এটাই প্রমাণ করতে বলেছিল।